ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 4th এপ্রিল 2024, বাজে এখন ভোর 3টে। আর তোমরা যেরকম লাস্ট ব্লগে দেখেছো যে আমরা বেনারস স্টেশনে পৌঁছেছি, এখন এবার বেরোচ্ছি, যাব মেবি টোটো ধরবো, ধরে হোটেল আমাদের এখনো ঠিক করা নেই, ঠিক করব, করে দেখা হবে হোটেলে। গাইজ আমরা এখন স্টেশনের বাইরে চলে এসেছি, এবারে অটো ধরবো। স্টেশন থেকে বেরোতেই এই দাদার সাথে কিন্তু আমাদের পরিচয় হয়ে গেল। দাদার নাম হচ্ছে দয়া সোনকার। আর এই দাদা কিন্তু আমাদের পুরো ট্রিপটাতে যখনই দরকার হয়েছে তখনই কিন্তু একটা কল করলেই দাদা আমাদের হেল্প করতে চলে এসেছিল। রাত্রি 3:30 বাজে, কিন্তু নাইট মার্কেটটা দেখে কিন্তু সেটা মনে হবে না। আমরা চা খাবো বলাতে দাদা বলল তোমাদের আমি বেস্ট দোকানে নিয়ে যাব, বলে এই দোকানটায় নিয়ে এলো। আর এখানে কিন্তু দেখো অলরেডি রাত্রি 3:30-এর সময়ও কীরকম ভিড়, আর গরম গরম চা কিন্তু কন্টিনিউয়াস বিক্রি হয়ে যাচ্ছে। তা আমরাও চা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি এই বানমালাইও। এইবার এটার মেকিং প্রসেসটা তোমাদেরকে দেখাই। ফার্স্টেই দুটো ব্রেড নিয়ে সেটাকে হাফ করে কেটে নেওয়া হলো। তারপর সেটাকে এই লোহার জালে আটকে নিয়ে কয়লার উনুনে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। আচ্ছা, এটার প্রাইস ছিল কিন্তু 60 রুপিস। আর খেতে ছিল কেমন সেটা ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো যাই হোক, ভালো করে সেঁকে নেওয়া হলো। এই দেখো অলরেডি এই পিঠটা হয়ে গেছে, আরও খানিকক্ষণ সেঁকে নিচ্ছে, তারপরে কিন্তু নামিয়ে দিল। এবারে এটাকে 4 টুকরো করে কেটে দিল। আর এরই পরে আসছে এর আসল জাদুটা। এই যে দেখছো, এটাই হচ্ছে সেই মালাইওটা। এটা বেসিক্যালি দুধের ওপরে যে ঘন মোটা সরটা পড়ে, এটা সেটাই। ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে বানের ওপরের পোর্শনটা দিয়ে চাপা দিলেই কিন্তু আমাদের বান মালাইও রেডি। একদম রিচ ক্রিমি মালাই দিয়ে তৈরি বান মালাইও। রাত্রি 3টের সময় ট্রেন থেকে নেমে গরম গরম চা, আর কি এটা বান মালাই, পিওর মালাই, যাকে বলে পিওর মালাই। মানে আমরা শহরে এটার মালাইয়ের মও পাই না, এটা হচ্ছে অরিজিনাল মালাই। এটা বেশি খেলেও গা গোলাবে না, প্লাস পয়েন্ট। তো যাই হোক, ট্রেন থেকে নেমে মাঝ রাত্রে কিন্তু আমাদের এক প্রস্ত খাওয়া দাওয়া হলো। এবার হোটেল খোঁজার পালা। এই হোটেলটাও কিন্তু দাদাই আমাদেরকে নিয়ে গেছিলো। এটা ছিল সোজা কেদারঘাটে। আর দেখো বেনারসের সরু পাতলা গলি দিয়ে এখন কিন্তু রাত্রেবেলা পুরো ফাঁকা, আর আমরা যাচ্ছি অটো করে। আর বলতে বলতেই কিন্তু আমরা আমাদের হোটেলে আস্তে আস্তে পৌঁছেও গেলাম। আর আমাদের হোটেলের নাম ছিল KS গেস্ট হাউস। এই যে এইটা আমাদের হোটেল। হোটেলের রুম আমরা নিয়েছিলাম একটা ডাবল বেডেড রুম, যেটার প্রাইস আমাদের বলেছিল 3,500 টাকা পার নাইট। এবার বাকিটা তোমার বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করবে। হোটেলে লাগেজ রেখেই আমরা চলে এসেছি অস্থি ঘাটে। আমরা এখন এখানে দেখব ভোরের আরতি। এখানে অলরেডি প্রিপারেশন চলছে, লোকজন আসতে শুরু করেছে। এবার আস্তে আস্তে ভোর হবে। আর এখন আকাশের চাঁদটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এখানে বেদি করা রয়েছে, এখানেই ভোরের আরতি করবেন পুরোহিতরা। এখানে ছোট ছোট বাচ্চারা কিন্তু সেই মন্ত্রটা জাপ করতে থাকে কন্টিনিউয়াসলি। আর তারপরে কিন্তু ভোরে সঙ্গীতের একটা প্রোগ্রামও হয়। অলরাইট, তো বাজে এখন ভোর 4:30, আর আমরা চলে এসেছি অস্থি ঘাটে ভোরের আরতি দেখতে। এখানে এখন প্রিপারেশন চলছে, বেদি সাজানো চলছে। আর আজকে কিন্তু আমি চেষ্টা করব প্রায় পুরো আরতিটাই তোমাদের সাথে শেয়ার করার। তো এরপর তোমরা ধৈর্য নিয়ে আস্তে আস্তে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে।
ভোরবেলায় সেই আরতিটা দেখতে দেখতে কিন্তু সারা রাতের যে ট্রেন জার্নির ক্লান্তিটা সেটা এক মুহূর্তে চলে গেল, আর অলরেডি ভোর হয়ে গেছে। তো বাজে এখন সকাল 6টা, আর আমরা ভোরের আরতি দেখে এবার ফিরছি হোটেলে। এবার গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। হাঁটতে হাঁটতে চলে এসেছি রেওয়া ঘাটে। রেওয়া ঘাট পার করেই চলে এলাম তুলসী ঘাটে, আর এখানেই কিন্তু কবি তুলসী দাস রামচরিতমানস লিখেছিলেন। তো আমরা এখন 80 ঘাট থেকে হেঁটে হেঁটে ঘাট ধরে সোজা কেদার ঘাটে যাচ্ছি, কারণ কেদার ঘাটে আমাদের হোটেল। কেমন লাগছে বল? অসাধারণ, ব্যাক ক্যামেরা করে দেখা। আর এইটা হচ্ছে আমাদের ভিউ। আমরা এটা চেষ্টা করছিলাম টাইম ল্যাপসে ক্যাপচার করার, বাট আমরা বুঝতে পারিনি যে পরের দিকে এতটা সুন্দর আসবে। তো এটা আমরা আবার কালকে ক্যাপচার করার চেষ্টা করব। চলে এসছি আমরা এখন জানকী ঘাটে, আর আনন্দময়ী ঘাটে এসে একটা সুন্দর ওয়াল দেখতে পেলাম। এই এপ্রিল মাসের গরম হলেও এই ভোরবেলা কিন্তু যে গঙ্গার ঘাটে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে সেটা দিয়ে হাঁটতে ভালোই লাগে। আর হাঁটতে হাঁটতে আমরা এখন পৌঁছে গেছি জৈন ঘাটে, তারপরেই চলে এলাম নিষাদরাজ ঘাট, আর তারপরেই চলে এসেছি পাঞ্চকোট ঘাট। ইনি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই আমাদের সাথে হাঁটছিলেন। জলের ওপর সূর্যের আলোটা পড়ে কি সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখো। বেনারসের ঘাটে বলো বা সরু গলিতে বলো, এরকম ওয়াল আর্ট কিন্তু প্রচুর দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা চলে এসেছি প্রভু ঘাট, আর তারপরেই আছে চেত সিং ঘাট। আর চেত সিং ঘাট পেরোলেই কিন্তু আমরা চলে এসেছি নিরঞ্জনী ঘাটে। এরপর শিবালা ঘাট পার করে এলাম গুলেরিয়া ঘাটে। এরপর এখন আমরা চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাটে। এরপর লালিঘাট পার করে আরও বেশ কিছুটা হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে সুন্দর হাওয়া খেতে খেতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম কেদার ঘাটে। আর আমরা হোটেলে হচ্ছে ব্রেকফাস্ট বলেছিলাম, তো হোটেল থেকে আসেনি, বাইরে একটা দোকান থেকে ওরা নিজেরাই রুম সার্ভিস দিয়েছে। তো আমরা নিয়েছিলাম ইডলি, ওদের স্পেশাল উপমা ডোসা যেটা এখন আমি খাচ্ছি, আর সাথে ছিল প্লেন ডোসা। উপমা ডোসাটা হচ্ছে প্লেন ডোসার ভেতরেই মশলা বা আলুর জায়গায় সুজির উপমা ভরা, আর খেতে কিন্তু বেশ ভালোই ছিল। ব্রেকফাস্টের পর আমরা তিনজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর দুপুরে আমরা সুইগি থেকে অর্ডার করেছিলাম বিরিয়ানি। পল্লবী আর প্রমিশা নিয়েছিল বেনারসি চিকেন বিরিয়ানি, আর আমি নিয়েছিলাম নর্মাল চিকেন বিরিয়ানি। এবার পল্লবী রিভিউটা দিয়ে দেবে। গ্রেভিটা জাস্ট অসাধারণ, রায়তাটাও খুবই ভালো, ফ্রেশ, আর বিরিয়ানির রাইসটাও খুব ঝরঝরে। এমন হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানির মতো, আমাদের কলকাতার বিরিয়ানি না। এটাকে বলে, এটা হচ্ছে চিকেন বেনারসি বিরিয়ানি। তো ওভারঅল গুড, প্রাইসের মধ্যে। তো চলো এবার আমি খেয়ে দেখি আমার বিরিয়ানিটা কেমন খেতে। চিকেনটা একদম সফট আর ভেতরটা জুসিও। এটা হচ্ছে মহারাজা রেস্টুরেন্টের নর্মাল চিকেন বিরিয়ানি, খেয়ে দেখি। ও যেমন বললো ওই ফ্লেভারটা হায়দ্রাবাদি বিরিয়ানির ফ্লেভারটা ছিল, আর এই ফ্লেভারটা, এই বিরিয়ানির ফ্লেভারটা হচ্ছে লখনৌই বিরিয়ানির যে স্টাইলটা, সেই স্টাইলটা। রাইসেও যেমন এখানে ইয়েলো অরেঞ্জ যেরকম লখনৌই বিরিয়ানিতে থাকে ওরকম কালার, আর চিকেনটাও পুরো সফট আর জুসি।
2 পিস চিকেন আছে, ভালো খেতে, খুবই ভালো। আর গরম গরম প্রচন্ড খিদে পেয়েছিল, জাস্ট অসাধারণ লাগছে। আর এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। বাকি আজকের ব্লগের এটাই ফার্স্ট পার্ট। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি এটাকে দুটো পার্ট করে দিলাম। বাকি সেকেন্ড পার্টটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।